थेरेपी तो नहीं लेते होगे आपने? कभी थेरेपी के बारे में सोचा भी नहीं होगा? क्या होता है यार ये एक मेंटल हेल्थ एक्सपर्ट होता अच्छा है। चलिए छपे पाए सबको बेवकूफ बनाने का काम है ये, क्या है तेरे? নমস্কার, আমি ঋজুব্রত। আজকে প্রথমে আপনাদেরকে একটা ইন্টারভিউয়ের বা একটা পডকাস্টের ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ছোট্ট অংশ সম্পর্কিত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে জানিয়ে রাখি, আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং যে মানুষটার সম্পর্কে দেখাবো তিনি হচ্ছে একজন পলিটিশিয়ান। প্রথমেই জানিয়ে রাখি যে তার পলিটিক্যাল আইডিওলজি, তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে আমি এখানে কথা বলবো না, বা সেই সম্পর্কিত আমি কোনো জায়গায় যাব না। শুধু এই ছোট্ট অংশটিতে একটা বড় ইন্টারভিউ, প্রায় 1.5 ঘন্টার ওপরের একটা ইন্টারভিউ, সেই ইন্টারভিউর একটা ছোট্ট অংশ, 1-1.5 মিনিটের 2 মিনিটের, সেখানে তাকে একটা প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্ন সম্পর্কিত তার যে উত্তর রয়েছে সেটা নিয়ে আমার কিছু কথা রয়েছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। तो नहीं लेते होगे आपने? कभी थेरेपी के बारे में सोचा भी नहीं होगा? क्या होता है यार ये एक मेंटल हेल्थ एक्सपर्ट होता अच्छा है। चलिए छपे पाए सबको बेवकूफ बनाने का काम है ये, क्या है थेरेपी? थेरेपी क्या अरे है? नहीं यार, ऐसा मत छोड़िए बोलो। छोड़िए ना, क्या है? आपके जो यंग वोटर है वो दे विल गेट ऑफेंडेड। अरे क्या ऑफेंडेड क्या है, मेरे को नहीं मालूम भाई। वो भाई जैसे जब जब शरीर बीमार हो जाए तो एक डॉक्टर के पास जाते हैं, जब दिमाग में थोड़ा भाई मैं लगे- इसका खिलाफ नहीं हूँ, और पॉलिटिशियंस को थेरेपी की जरूरत पड़ गई। पॉलिटिशियंस को फिर हम जनता का इलाज कैसा करेंगे? अब मैं खुद अगर बीमार हूं तो আপনারা ভিডিওটি দেখলেন, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি থেরাপি নেন কিনা। তো এই প্রশ্নের উত্তরে তিনি কিছু কথা বলেছেন। মূলত যে 3টি কথা আমার কানে লেগেছে, সেই কথা 3টি হচ্ছে যে ক্যা হোতা হে ইয়ে, অর্থাৎ এই জিনিসটা কি। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলেছেন এটা হচ্ছে বেবকুফ, অর্থাৎ বোকা বানানোর একটা কাজ। এবং তৃতীয়ত তিনি বলেছেন যে পলিটিশিয়ানসদের থেরাপি নেবার দরকার পড়ে যায়। এটা আবার হয় নাকি? পলিটিশিয়ানসদের থেরাপি নেবার দরকার পড়ে যায়? তো এই যে 3টে কথা মূলত তিনি বলেছেন অনেক একটা কনভারসেশনে, তো সেটা নিয়ে আমি মূলত আজকে কথা বলবো। তাহলে এক এক করে যদি তার যে প্রশ্নগুলোর আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে প্রথমেই তিনি বলেছেন ক্যা হোতা হে ইয়ে। দেখুন, তার মতো ভারতবর্ষের অধিকাংশ মানুষেরই এই থেরাপি জিনিসটা কি সেই সম্পর্কে কিন্তু তারা অবগত নন, এবং তাদের একটা ধারণা রয়েছে, সেটা একটা এমন ধারণা, সেটা আবছা আবছা ধারণা রয়েছে, এবং অনেক মানুষ রয়েছেন যাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই। এবং কিছু মানুষ রয়েছেন যারা ভাবেন শুধু থেরাপি মানে আমার কোনো সিভিয়ার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, হতে পারে আমার খুব সিভিয়ার অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, বা আমার বাইপোলার ডিসঅর্ডার বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং আরও অনেক রকমের যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেগুলো রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমার থেরাপির দরকার হতে পারে। অর্থাৎ আমার কিছু একটা সিভিয়ার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, তার জন্যই আমার থেরাপির দরকার পড়বে। এমন মানুষও অনেক রয়েছে যারা ভাবে যে পাগলের ডাক্তার, অর্থাৎ পাগলের চিকিৎসা করার জন্য থেরাপির দরকার পড়ে। বিষয়টা এমনটা নয় কিন্তু। দেখুন, থেরাপির দরকার কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে, এবং অ্যাকচুয়ালি আমাদের জীবনটা এখন যেমন রয়েছে, আগাগোড়া আমাদের জীবনটা যেমন চলে একটা আমাদের জন্মের পর থেকে, প্রথমত তো যারা ছোট বাচ্চা থাকে, যারা স্কুলে সবে সবে ভর্তি হয়েছে, তাদের হঠাৎই তাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে যদি আমরা ধরি, এবং তার পরবর্তীকালে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে তাদের কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে একটা এক্সেসিভ স্ট্রেসের সম্মুখীন হতে হয়, এবং স্ট্রেসটা যখন লং টার্ম হয়ে যায় তখন কিন্তু আমাদের যে দৈনন্দিন কার্যকলাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না এক্সেসিভ স্ট্রেসের জন্য। তাছাড়া যদি বলি, আমাদের ফ্যামিলি প্রবলেম হতে পারে, আমাদের ইমোশনাল অনেক রকমের টানাপোড়েন থাকতে পারে, এছাড়া আমাদের প্যারেন্টিং ইস্যুস থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে, আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করছি, যা কিছু দেখছি, সেই সম্পর্কিত আমাদের কিন্তু জীবনে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, এবং যে সমস্যার সম্মুখীন হওয়ার ফলে আমরা যে কাজগুলো খুব সুচারুভাবে করতে পারতাম, সেই কাজগুলো আমরা কিন্তু সেরকমভাবে করতে সমর্থ হই না। তার ফলে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা হতে পারে। লোকে আমাদেরকে ভুলভাবে ইন্টারপ্রেট করতে পারে, আমাদেরকে ভুল বুঝতে পারে, এবং
পরবর্তীকালে সেই সমস্যাগুলো যদি থেকে যায় আমাদের মধ্যে, এবং সেটা কিন্তু পরবর্তীকালে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। অর্থাৎ এবং তার আগের থেকে সেটা বুঝে যদি কেউ থেরাপির জায়গায় যান, এবং আমার প্রতিদিনকার জীবনযাপনে আমার যা যা সমস্যা হচ্ছে সে সম্পর্কিত জায়গায় যদি তারা থেরাপির জায়গায় যান, সেটা কিন্তু খুব উপকারী হয়ে দাঁড়ায়। অর্থাৎ কেয়া হোতা হে ইয়ে, তো তার প্রশ্নের উত্তরটা হয়তো আমি কিছুটা হলেও দিতে পারলাম। অর্থাৎ এটা শুধুমাত্র মেন্টাল ডিসঅর্ডার নয়, এটা শুধুমাত্র আমার কোনো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে বা আমার কোনো একটা ডিসেবিলিটি রয়েছে তার জন্য, সাইকোসোশ্যাল ডিসেবিলিটি যাকে বলা যায়, তার জন্য আমি শুধু থেরাপির সম্মুখীন হয়েছি সেটা শুধু নয়। বা পাগল যারা, আমরা রাস্তাঘাটে পাগল দেখতে পাই বা মেন্টাল হসপিটালে অনেক রকমই দেখতে পাই পাগল, তো তারাই শুধুমাত্র থেরাপি নিচ্ছেন ব্যাপারটা ভাবা এমনটা কিন্তু, বা তাদেরই দরকার হয় এমনটা ভাবা কিন্তু অযৌক্তিক এবং অনৈতিক। থেরাপির দরকার আমাদের প্রত্যেকের হয়। আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হই, সেক্ষেত্রে আমাদের থেরাপির দরকার কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়। দ্বিতীয়ত তিনি বলেছেন এটা হচ্ছে একটা বেবকুফ বা বোকা বানানোর কাজ। তো এই বেবকুফ বা বোকা বানানোর কাজটা যদি আমরা একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে একটু দেখার চেষ্টা করি তাহলে কেমন হয় বিষয়টা। আজকে একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষে প্রতি 5 জনের মধ্যে একজনের মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস রয়েছে। সেখানে আরো বলা হয়েছে যে প্রায় 50% মানুষের মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস বা কন্ডিশন কিছু একটা, সেটা কিন্তু শুরু হয়ে যায় অ্যাট দ্য এজ অফ 14-এ, এবং প্রায় 75% মানুষের মেন্টাল হেলথ রিলেটেড কিছু প্রবলেম দেখা যায় কিন্তু অ্যাট দ্য এজ অফ 24-এ। এছাড়া আরো কিছু স্ট্যাটিস্টিক্স যদি আপনাদের সামনে তুলে ধরি এই মেন্টাল হেলথ রিলেটেড, সেটা হচ্ছে প্রায় গোটা বিশ্বে প্রায় 970 মিলিয়ন মানুষের কিন্তু মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস দেখা যায়, এবং 14.3% মানুষ অর্থাৎ 14.3% মানুষের মৃত্যু হয়, এবং সেটা প্রায় অ্যাপ্রক্স কিন্তু 8 মিলিয়ন প্রতি বছর মেন্টাল হেলথ রিলেটেড ডিসঅর্ডারের জন্য। এছাড়া যদি কিছু আরো স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে ভারতবর্ষে প্রায় কিন্তু 60 থেকে 70 মিলিয়ন পিপল কিন্তু তাদের মধ্যে কিন্তু মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস দেখা গেছে, এবং কোভিড পরবর্তী সময় কিন্তু সংখ্যাটা কিন্তু আরো বেড়ে গেছে। আরো কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই বেবকুফ বানানোর কাজ বা বোকা বানানোর কাজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভারতবর্ষ গোটা বিশ্বে সুইসাইড অ্যাটেম্পট সংখ্যা কিন্তু প্রতি বছর 2.6 লাখ গোটা বিশ্বে, এবং ভারতবর্ষের কথা যদি আমি বলি, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কিন্তু একটা রিপোর্ট তারা দিয়েছিল, তারা বলেছিল ভারতবর্ষে অ্যাভারেজ গড়ে কিন্তু সুইসাইড রেট হচ্ছে প্রতি লাখে হচ্ছে 11 জন করে। সংখ্যাটা যদি বলি 10.9, অর্থাৎ প্রতি লাখে প্রায় 11 জন করে মানুষের মৃত্যু হয় এই সুইসাইডের জন্য। এছাড়া যদি কিছু আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে 2016 সালে নিম হ্যান্স তারা বলেছিল ভারতবর্ষে 70 থেকে 80% মানুষের মধ্যে কিন্তু মেন্টাল ইলনেস দেখা যায়। এবং আরো কিছু যদি তথ্য আপনাদের সামনে তুলে ধরি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু তারা বলেছিল ভারতবর্ষে প্রায় 5.6 কোটি মানুষ অর্থাৎ 5.6 crore মানুষের কিন্তু ডিপ্রেশনে, এটা এবং এটা কিন্তু মানে রিসেন্ট রিপোর্ট নয়, এটা কিন্তু বেশ কিছুদিন আগের রিপোর্ট। তাতেই বলা হচ্ছে 5.6 crore মানুষের সাফার করে ডিপ্রেশনে, এবং অ্যাংজাইটিতে প্রায় 3.8 crore মানুষ সাফার করে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য যদি আপনাদের সামনে তুলে ধরি, সেটাও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দেওয়া, সেটা হচ্ছে ভারতবর্ষ 2012 থেকে 2030-এর মধ্যে প্রায় $1.603 ট্রিলিয়ন কিন্তু তাদের ইকোনমিক ভ্যালু তাদের কিন্তু ডিক্রিজ করবে ডিউ টু মেন্টাল হেলথ ইস্যুস জন্য। এবং সেইটা যে রিপোর্টটা কিন্তু মানে যে ডলারের তারা হিসেবটা করেছিল সেটা 2010-এর সংখ্যা অনুসারে তারা করেছিল, এবং আজকে 2024 সালে দাঁড়িয়ে সেটার সংখ্যা কিন্তু আরো বেড়ে যাবে। তো ফলত এটা বেবকুফ বানানোর কাজ না বোকা বানানোর কাজ, এত সংখ্যক মানুষ যখন আফেক্টেড হচ্ছে তখন সেটা বেবকুফ বানানোর কাজ না বোকা বানানোর কাজ, সেটা আপনারাই যাচাই করুন এবং আপনারাই বলুন। তৃতীয়ত আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তিনি বলেছেন যে পলিটিশিয়ানসদেরও কি থেরাপির দরকার পড়ে।
আমি যেটা প্রথমেই বলছিলাম এই কথার শুরুতে, আজকের এই ভিডিওর শুরুতে, যেটা হচ্ছে থেরাপির দরকার কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে। যারা এই মেন্টাল হেলথ রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ যাদের সাইকিয়াট্রিস্ট রয়েছে, সাইকোলজিস্ট রয়েছে, সোশ্যাল ওয়ার্কার রয়েছে, তাদেরও কিন্তু থেরাপির দরকার পড়ে। তো পলিটিশিয়ানসদের কেন পড়বে না? তারা তো মানুষদেরকে নিয়ে ডিল করছে প্রতিনিয়ত। যতটা সংখ্যক মানুষদেরকে ডিল না করছেন একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একজন সোশ্যাল ওয়ার্কার, তার থেকে অনেক গুণ মানুষের সাথে তারা ডিল করছে। তাদের চাওয়া পাওয়া, তাদের জীবনের দুঃখ দুর্দশার কথা তাদের সাথে তারা ডিল করছেন। এবং সেক্ষেত্রে তাদের তো আরো দরকার, তাদের থেরাপি নেবার দরকার পড়বে। সেই মানুষদের দুঃখ দুর্দশা দেখে তাদের মেন্টাল যে এক্সশনটা হবে সেই পলিটিশিয়ানসদের, সেটা তো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় না? এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেরাপির দরকার কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়েছে। ফলত এটা কোনো ট্যাবিউ নয়, এটা কোনো একটা স্টিগমা নয় যে মানে আমাদের থেরাপির দরকার শুধুমাত্র একজন পাগলের বা একটা কোনো সিভিয়ার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যাদের রয়েছে তাদেরই রয়েছে। থেরাপির দরকার কিন্তু প্রত্যেকের রয়েছে, ইভেন পলিটিশিয়ানসদেরও রয়েছে, এবং বেশি মাত্রায় করে রয়েছে। এবং আরো কেন রয়েছে সেটা একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ভারতবর্ষে একটা, একটা রিপোর্টে আমি দেখেছি, সেটা হচ্ছে প্রতি 1 লাখে আমাদের যে সাইকিয়াট্রিস্টদের সংখ্যা কিন্তু 0.3, এবং সাইকোলজিস্টদের সংখ্যা 0.07, সোশ্যাল ওয়ার্কারদের সংখ্যা 0.07। অর্থাৎ যেখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ প্রতিনিয়ত অ্যাফেক্টেড হচ্ছেন, সেখানে যে এত কম সংখ্যক মানে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার রয়েছেন, সেটা কিন্তু একটা পলিটিশিয়ানদের জন্য যথেষ্ট কনসার্নের জায়গা। এবং আমাদের যদি বাজেট দেখি, আমাদের যদি ফেসিলিটিস দেখি, মেন্টাল হেলথ হসপিটাল কিন্তু প্রতি লাখে 0.004, এটাও একটা রিপোর্টে দেখা। ফলত একজন পলিটিশিয়ানস হিসেবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দৃষ্টিভঙ্গি দেখার প্রেক্ষিতে কিন্তু এই থেরাপি, এই সম্পর্কে সচেতনতা আমাদের কিন্তু যথেষ্ট দরকার রয়েছে, এবং একজন পলিটিশিয়ানদের তো যথেষ্ট দরকার রয়েছে। যেখানে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ হয় একটা সামান্য অংশ টাকা, এবং সেই টাকার ভিত্তিতে, এবং সেখানে কিন্তু মানে আমাদের ফিজিক্যাল হেলথের যতটা সম্ভাবনা রয়েছে, আমাদের মানে তার গুরুত্ব রয়েছে, মেন্টাল হেলথের গুরুত্ব কিন্তু ঠিক ততটাই রয়েছে আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য। আমাদের শুধু হাত ভাঙলে আমরা একজন ডাক্তারের কাছে যাব, সেটা আমাদের মনের দিক থেকেও কিন্তু আমাদের সেই জায়গাটাতে যাওয়ার দরকার রয়েছে। ফলত সেক্ষেত্রে যেখানে এত কম সংখ্যক আমাদের পরিকাঠামো রয়েছে, আমাদের বাজেটের সংখ্যা কম রয়েছে, একজন পলিটিশিয়ান তিনি সংসদে গিয়ে, লোকসভাতে গিয়ে, রাজ্যসভাতে গিয়ে, অর্থাৎ পার্লামেন্টে গিয়ে তিনি এই প্রশ্নগুলো সম্পর্কে আওয়াজ তুলবেন, সেটাই স্বাভাবিক হওয়া দরকার। তো এই আমার আজকের কথা বলার ছিল। আর আবারও আমি শেষে এটাই জানাতে চাইছি যে তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তার আইডিওলজি, তার যে কাজকর্ম নিয়ে, সেটা নিয়ে বক্তব্য রাখার আমার কোনো সামর্থ্য নেই, আমার কোনো অধিকার নেই। তিনি যে কথাগুলো বলেছেন সেটা নিয়ে কিছু বলার অধিকার আমার অবশ্যই রয়েছে, এবং সেই জন্যই আমি আজকের এই ভিডিওটি করা। এবং আমি আমি বাংলায় ভিডিওটি করেছি, আমি জানি না সেই ভিডিওটি তার কাছে পৌঁছবে কিনা, তবে কেউ যদি বাংলায় ট্রান্সলেট করে তার কাছে পৌঁছে দেন, আমার মনে হয় সেটা অনেক বেশি উপকারী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আপনার চারিপাশে মানুষজনের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি করতে পারেন মেন্টাল হেলথ নিয়ে, আমাদের ওভারঅল ওয়েলবিং নিয়ে। তো এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।